হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের আমি দশম শ্রেণীর নিউ টপিক রাশিবিজ্ঞান নিয়ে এসেছি। অধ্যায় নম্বর 26। আমরা আজ সূত্র সম্পর্কে জানবো এবং সূত্রের ব্যাখ্যা, সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয় সেগুলো জানবো। পরিসংখ্যা হলো সংখ্যাভিত্তিক উপপাদ্য, সংখ্যার বিশ্লেষণ, ব্যাখ্যা প্রদানের বৈজ্ঞানিক পদ্ধতি। এটা একটি জার্মান শব্দ। পরিসংখ্যার সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস, আদমশুমারি, ওষুধের কার্যকারিতা, মহামারী এবং রাজনৈতিক বিশ্লেষণ সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া বিজ্ঞানে যে জায়গায় কোনো বিষয়ের তথ্যকে জানা সুসংগতভাবে সাজানো এবং যাদের সহজেই খুঁজে পাওয়া, শনাক্তকরণ করা যায়। দশম শ্রেণীতে আমরা রাষ্ট্রবিজ্ঞানে যে পাঠ্য বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হলো গড়, যে 26.1। এই গড় আমরা তিনটি পদ্ধতিতে নির্ণয় করব: প্রত্যক্ষ পদ্ধতি, পদ্ধতি এবং ক্রমবিচ্যুত পদ্ধতি। 2 নম্বর মধ্যমা নির্ণয়, ইংরেজি যখন মিডিয়ান 26.2, ওজাইভ 26.3 এবং সংখ্যাগুরু মান 26.4 আমরা নির্ণয় করব। আমরা এখন সূত্র সম্পর্কে জানব। যদি কোনো অঙ্কে কাঁচা তথ্য দেওয়া থাকে তাহলে যাকে ইংরেজি র ডেটা, তা সেই ক্ষেত্রে গড় নির্ণয় সূত্র হলো, অর্থাৎ এক্স বার মানে গড় বোঝায়, যেটা সামেশন অফ এক্সআই বাই এন। এন হলো এলিমেন্ট বা পদ সংখ্যা, আর সামেশন মানে বোঝায়, যাকে ইংরেজিতে সামেশন বলে, ক্যাপিটাল সিগমা। এই সামেশন পদগুলি বা এলিমেন্টগুলির যোগ বহন করে বা যোগফল বহন করে। যদি অঙ্ক পরিসংখ্যা দেওয়া থাকে তাহলে গড় নির্ণয় করবো আমরা সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই, যেখানে আই সংখ্যক পদ বা এলিমেন্ট। আর ডিআই কি? ডিআই হলো যে আমরা শ্রেণী মধ্যক বের করবো, শ্রেণী মধ্যক থেকে যে কোনো মিডিল থেকে একটা মান ধরে নেব, এটা করবো এ। কল্পিত গড়, কল্পিত গড় যদি অ্যাসিউম মিন এক্স বার এ প্লাস সামসন অফ এফ আই ডিআই বা সামসন অফ এফ আই, যেটা ডিআই সমান এক্স আই মাইনাস এ হলো শ্রেণীর মধ্যক থেকে যে কোনো একটা মিডিল মান থেকে ধরে নেব এ, যেটা প্রত্যেক এক্স আই থেকে বিয়োগ করে আমরা লিখব। এবার সবশেষ পদ্ধতি হলো ক্রমবিচ্যুত গড়, স্টেপ ডিভিশন, এক্স বার এ প্লাস সামসন অফ এফ আই ইউআই বাই এফ আই ইন্টু এইচ। এই ছিল ঊর্ধ্বসীমা নিম্নসীমার মধ্যে পার্থক্য। ইউআই কি? যে ডিআই বের করবো, ডিআই হলো এক্স মাইনাসে, তাকে আমরা উচ্চতা অর্থাৎ ঊর্ধ্বসীমা নিম্নসীমার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য দিয়ে যদি বিয়োগ করি তাহলে আমরা ইউআই পাবো। এবার আমরা 2 নম্বর টপিক 26.2, সেটা মধ্যমা আমরা নির্ণয় করব। এমনি র ডেটা বা কাঁচা তথ্য যদি দেওয়া থাকে তাহলে পদ সংখ্যা যদি জোড়, তাহলে সেক্ষেত্রে মধ্যমা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। দেখা গেলো কোনো একটা অঙ্কে পদ সংখ্যা 8 আছে, তাহলে n এর মান 8, n/2 মানে 4, অর্থাৎ 4তম 5তম পদের যোগ করে 2 দিয়ে ভাগ করবো, সেটা হবে ওই বিজোড় জোড় সংখ্যক পদের মধ্যমা। যদি রডের বা কাঁচা তত্ত্ব বিজোড় সংখ্যক থাকে তাহলে n+1/2 তম পদটাই হবে ওই বিজোড় সংখ্যক পদের মধ্যমা। আমরা স্কুলে দেখে থাকি যে যদি কোনো বেঞ্চে 5 জন স্টুডেন্ট বা শিক্ষার্থী বসে থাকে তাহলে মধ্যে কী আছে আমরা সহজে বলে দিতে পারবো এইভাবে। শ্রেণীসীমা আকার যদি থাকে তাহলে আমরা মধ্যমা নির্ণয় সূত্র L+n/2 মানে এফ বাই এফ ইন্টু এইচ। আমরা এখানে বিভিন্ন টার্ম বা এলিমেন্ট সম্পর্কে এখানে জানব। সেগুলো হলো, দেখো যে সূত্রটা লিখেছি L+n/2 মানে এফ বাই এফ ইন্টু এইচ। এন হলো যে একটা উদাহরণ নিয়েছি, দেখো উদাহরণে শ্রেণীসীমা পরিসংখ্যা, কর্মযোগ্য পরিসংখ্যা, সেখানে পরিসংখ্যা থেকে কর্মযোগ্য পরিসংখ্যা বের করার যে পদ্ধতি সেটা প্রথমটা বসে দেবো, তারপর কোনাকুনি যোগ করে লিখব।
দেখো সবশেষ যেটা বেরিয়েছে সেটা সমান n দিয়েছি। তার n হলো সর্বশেষ ক্রমজের পরিসংখ্যা। আমরা এখানে কিভাবে নির্ণয় করব? কোনো শ্রেণীসীমাটা n/2, অর্থাৎ এখানে যে 24 এসেছে n এর মান n/2, তাহলে 24/2 অর্থাৎ 12 এর বড় এবং সবচেয়ে কাছে, তা লিখে দিয়েছে বিগ আর নিয়ারেস্ট, অর্থাৎ 12-র কাছের এবং সবচেয়ে বড় হলো 17। এই 17 সংযুক্ত বা 17 সঙ্গে যে শ্রেণীসীমা যুক্ত তার নিম্নমানটা হলো এল এর মান, যেখানে দেওয়া আছে এল এর মান 30। আর সিএফটা হলো যে ক্রমজের পরিসংখ্যা আমরা এখানে দেখেছি, অর্থাৎ n/2 এর আগের ক্রমজের পরিসংখ্যা। এফ যে পরিসংখ্যা অর্থাৎ শ্রেণী সীমানা চয়েস করেছি, সেই শ্রেণী সীমানার কারেসপন্ডিং বা সংযুক্ত পরিসংখ্যা। এবং এই ছিল ঊর্ধ্বসীমা নিম্নসীমার মধ্যে পার্থক্য, যেখানে 10 দেখানো হয়েছে। এবার যে আমরা 26.4 যে নিউ টপিক আমরা এখন জানবো, সেটা হলো সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান আমরা দোকানের সময় দেখে থাকি যে মাপের বা যে সাইজের জুতো বা প্যান্ট বা শার্ট বেশি বেশি বাজার বিক্রি হয়, কোম্পানি সেই মাপের প্যান্ট, শার্ট বা জুতো বেশি বেশি তৈরি করে, সেই মাপটাকে আমরা সংখ্যাগুরু হিসাবে ধরে নিতে পারি। ইংরেজি যাকে বলে অ্যাপিয়ার্স মোস্ট অফেন, অর্থাৎ যে কাজের তথ্য দেওয়া থাকে সেই কাজের তথ্যের মধ্যে সবথেকে বেশি বার বা বেশি সংখ্যক থাকবে সেটা সংখ্যাগুরু। যেমন কোনো একটা অঙ্কে 2, 3, 4, 5, 2